মাত্র 15,000। হ্যাঁ, মাত্র 15,000 টাকা দিলেই বাংলাদেশি থেকে ভারতীয় হয়ে যাওয়া যাচ্ছে। এমনই বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে একটি বিষয়কে কেন্দ্র করে। কারণ বাংলাদেশি গাড়ির চালক আজাদ শেখকে গ্রেফতার করা হয় এবং সেই সঙ্গে নেজাটের বাসিন্দা আলী জাফরকে গ্রেফতার করার পরই এমনই কিছু বিস্ফোরক তথ্য পুলিশের কাছে এসেছে। একেবারে কিছু খুঁড় থেকে উঠে দেখুন। টাকা ফেললে সীমান্ত পারাপার জল ভাত, তা বলে জলের দরে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য সামনে এলো। ভুয়ো নথি দিয়ে ভারতের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলেছিল এক বাংলাদেশি। শুধু লাইসেন্স নয়, জাল নথি দেখিয়ে তৈরি করে ফেলেছিল ভারতের আধার ও আয়ুষ্মান কার্ডও। বাংলায় জাল নথির রমরমা কোথায় গিয়ে পৌঁছেছে, কিভাবে ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তদন্তে নেমে চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। মাত্র 15,000 টাকা এবং সেই 15,000 টাকার বিনিময়ে আজাদ শেখ হয়ে উঠেছিল ভারতীয়। এমনই তথ্য পেয়েছেন কালীঘাট থানার পুলিশ অফিসাররা। তার কারণ আজাদ শেখকে গ্রেপ্তারের পর গ্রেপ্তার করা হয় জাফর আলী শেখ এবং তদন্তকারী অফিসাররা জানতে পারেন এই জাফর আলী শেখের সঙ্গে তার 15,000 টাকার ডিল হয়। গত 18ই মে কালীঘাটের কাছে কলকাতা পুলিশের এক এএসআই এর মোটরসাইকেলে ধাক্কা মারে একটি প্রাইভেট কার। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক আজাদ শেখকে গ্রেফতার করে কালীঘাট থানা। তাকে জেরা করতেই বেরিয়ে পড়ে ঝুলি থেকে বিড়াল। জানা যায় সে বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই সূত্রেই গ্রেফতার করা হয় নেজাটের বাসিন্দা জাফর আলীকে। জাফর আলী এই আজাদ শেখকে নিজের ভাই বলে পরিচয় দেয় এবং জাফর আলীর বাবা মা এই আজাদ শেখের, বাংলাদেশি নাগরিক আজাদ শেখের বাবা মা পরিচয় দেয় এবং তাদের পরিচয়পত্রের সূত্র ধরেই একে একে ড্রাইভিং লাইসেন্স থেকে আধার কার্ড এই সমস্ত নথি বানিয়ে ফেলেছিল এবং আজাদ শেখ হয়ে উঠেছিল ভারতীয়। 2023 সালে এক দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসে আজাদ। এপারে এসে পরিচয় হয় জাফরের সঙ্গে। আপনি যান আমাদের মুর্শিদাবাদে, এপার ওপার বিয়ে শাদী আত্মীয় স্বজন সব আছে। ওপার থেকে কেউ এলো, এপারে তৃণমূলের নেতা, তার আত্মীয়, তা তাকে 15,000 টাকা দিতে হয়। আত্মীয় খাতিরে 15,000 টাকা লাগবে কেন? অনেক সস্তায় হবে। 15,000 টাকা অনেক বেশি রেট হয়ে গেল। এ বাংলায় সব কিছু পাওয়া যায় পয়সার বিনিময়ে। এর আগে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে চক্রের একাধিক পাণ্ডাকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু তারপরও রীতিমতো সক্রিয় জাল চক্র। মাত্র 15,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে দেশের নাগরিকত্ব। দেশের নিরাপত্তার ক্ষেত্রে যা ভয়ঙ্কর। প্রশ্ন উঠছে, এই চক্রে কি পুলিশ প্রশাসনের একাংশ যুক্ত? না হলে এত সহজে কিভাবে ভারতীয় নাগরিকত্ব থেকে সরকারি প্রকল্পের কার্ড বানিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা? কেন নির্মূল করা যাচ্ছে না এই র্যাকেটকে? ক্যামেরায় দেবাশিসের সঙ্গে পিয়ালি মিত্র, রিপোর্ট জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।